রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনগণ। জড়িত অন্য সদস্যদের আটকে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে মোহাম্মদপুরে আরেক কিশোর গ্যাং প্রধান আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। এলাকায় আধিপত্য বিস্তারে একাধিক যুবকের কবজি কাটার ঘটনায় জড়িত থাকার কথা আনোয়ার স্বীকার করেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সোমবার রাতে এক দম্পতির উপর এলোপাতাড়ি কোপানোর ঘটনায় নেট দুনিয়ায় তোলপাড় হয়। কয়েকজন বখাটে মোটরসাইকেল বেপরোয়াভাবে চালিয়ে এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী প্রতিবাদ জানান। তর্কের এক পর্যায়ে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। পরে বখাটেদের ধরে আশেপাশের মানুষ গণপিটুনি দেয়। পুলিশ জানায় জড়িত দুজন রবি রায় ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার এক পর্যায়ে অন্য সহযোগীদের খবর দিলে তারাও অস্ত্র নিয়ে আসে বলে জানায় পুলিশ। আহতরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের প্রধান আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকার আধিপত্য বিস্তারে 3টি গ্যাং তার নেতৃত্বে ছিল। কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে কারণবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়। তার নাম হয়ে যায় কবজি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।